channel CB. স্বাগতম সিবি নিউজে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটেছে এমন প্রশ্নের জবাবে এবার খোলাখুলি স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, তবে দ্রুতই তা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। আজ 7 সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনকালীন পুলিশ সদস্যের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন, পরিস্থিতি ভালো ছিল, তবে গত কয়েকদিনের ঘটনার উপর ভিত্তি করে আমি বলবো এটা কিছুটা খারাপ হয়েছে। আমরা এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্প্রতি রাজবাড়ীতে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানানো সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত 5 জনকে আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর আমরা একটি স্পষ্ট চিত্র পাব। সাংবাদিকদের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, জেলার ডিসি এবং এসপি পদে থাকাকালীন একটি নিরপেক্ষ তদন্ত কতটা সম্ভব? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের মাধ্যমেই অবহেলার বিষয়টি নির্ধারিত হবে। যদি আমি আগে থেকেই সবাইকে সরিয়ে দেই, তাহলে এর অর্থ দাঁড়ায় আমি তদন্তকে গুরুত্ব দিচ্ছি না। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ নির্দোষ হয়, তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তদন্ত ছাড়া আমি কিভাবে বলতে পারি কে দায়ী? সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পূর্ববর্তী হুমকি এবং রাজবাড়ী ও হাটহাজারীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জনতা সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার কথা অস্বীকার করেন। আমরা ব্যর্থ হচ্ছি না, সমস্যা হলো আমরা খুবই অসহিষ্ণু হয়ে গেছি। যারা এসব কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আজকাল সবকিছুতেই ধৈর্যের অভাব দেখা যাচ্ছে। সামনের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখন মানুষ নির্বাচনমুখী হবে তখন কেউ তাদের আটকাতে পারবে না। অর্থাৎ আসন্ন নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলেই তিনি মনে করেন। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.